টোটাল 7টা টেন্স কমপ্লিট করেছি। আজকে আমাদের 8 নম্বর টেন্স, যেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার অর্থ হচ্ছে ঘটমান পুরাঘটিত অতীতকাল। আর চিনিবার উপায় রয়েছে বাংলা ক্রিয়ার শেষে বা কাজের শেষে। এখানে কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় দুটো সেম টু সেম হয়। তাহলে বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলেন ইত্যাদি থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানে মেন একটা স্ট্রাকচার আছে। ফার্স্টে সাবজেক্ট থাকে প্লাস হ্যাড এর সাথে কি যুক্ত হবে, বিন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের ওয়ান এর সাথে, ভার্বের ওয়ান বলতে ভার্বের 1 নম্বর রূপ প্রেজেন্ট ফর্ম বলে, অনেকে বেস ফর্ম বলে, প্লাস আইএনজি হবে, ভার্বের 1 নম্বরের সাথে আইএনজি হবে, প্লাস কি থাকবে অবজেক্ট, প্লাস সিন্স অথবা ফর, তারপরে প্লাস টাইম মানে একটা সময়। আর এখানে বলা হচ্ছে যদি প্রয়োজন হয় রেস্ট অফ দা সেন্টেন্স। তো রেস্ট অফ দা সেন্টেন্স বলতে আরো বাকি অংশ বসানো যেতে পারে যদি থাকে বা প্রয়োজন হয়। তারপরে ধরিয়া যাবত কথা উল্লেখ থাকলে কি দেব, ফর। আর হইতে থেকে কথা উল্লেখ থাকলে দেব সিন্স। এবার এখানে আমরা একটা বাংলা সেন্টেন্স রাইটিং করেছি। আমি 5 ঘন্টা ধরিয়া একটি গল্প পড়িতেছিলাম। আমি 5 ঘন্টা ধরে একটি গল্প পড়িতেছিলাম। এখানে সেন্টেন্সটা সম্পূর্ণ আমরা ট্রান্সলেশন করব স্ট্রাকচার বা গঠন দেখে। এখানে সাবজেক্ট কোনটা বলে দিন, আমি সিলেক্ট করো, ফার্স্ট আমি সিলেক্ট করি। আচ্ছা 5 ঘন্টা এটা টাইম, ধরিয়া যাবত হলি ফর আসে। আর একটি গল্প, একটি গল্প এটা কি বলে দিন, অবজেক্ট। আর পড়িতেছিলাম এটা কি বলো, ভার্ব। সবকিছু কি করলাম, ফার্স্ট আমি সিলেক্ট করে নিলাম। এই স্ট্রাকচার দেখে এবার সাজাই। এখানে দেখো ফার্স্ট টাইমে বসবে আমি, সাবজেক্ট, তাই না? এখানে সাবজেক্টের কথা বলেছে, তাহলে সাবজেক্ট বসবে। তো আমি ইংলিশ কি আই, আমরা ট্রান্সলেশন করছি। তারপরে হ্যাড বিন, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই, যে কোনো সাবজেক্টে পরে হ্যাড বিন বসে যাবে। আই হ্যাড বিন। নেক্সট ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা 1 নম্বরের সাথে কি হবে, আইএনজি। এটা কাজ কমপ্লিট করব। পড়িতেছিলাম এটা কাজ না, ভার্ব। তা পড়া ইংলিশ হচ্ছে রিড, রিডির সাথে আইএনজি, রিডিং, কমপ্লিট। এবার অবজেক্টটা খোঁজো। একটি গল্প, একটি ইংলিশ হচ্ছে আ, আর স্টোরি, আ স্টোরি, স্টোরি মানে গল্প। আই হ্যাড বিন রিডিং আ স্টোরি, এ পর্যন্ত কমপ্লিট। দেন সেন্স, সিন্স অথবা ফর, এখানে কি বসবে, তার মানে এইটার জন্য কি আসবে, ফর। এটা কাজ কমপ্লিট। এবার দেব টাইম, টাইম মানে সময়। আমাদের সময় ছিল 5 ঘন্টা, তাহলে কি কি দেব, 5 আওয়ার্স। 1 ঘন্টার বেশি হলে এর যুক্ত হয় আওয়ার্স। ক্লিয়ার? নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কি বসবে, এই যে হ্যাড এর পরে নট বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাড আর বিনের মাঝখানে নট। এর আগেরটা যেমন দেখাইছে একটু করি। তাহলে আই হ্যাড নট বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। লাস্টে ফুল স্টপ। ফার্স্টে যেটা ছিল এটা হচ্ছে আমাদের কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাড বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। 2 নাম্বার সেন্টেন্স, দ্বিতীয় নাম্বার যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মানে না বাধক। আই হ্যাড নট বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। এটার মিনিং হচ্ছে আমি 5 ঘন্টা ধরিয়া একটি গল্প বই পড়িতেছিলাম না। এবার আমরা কমপ্লিট করবো ইন্টারোগেটিভ, তাই না, প্রশ্নবোধক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা, আমাদের হ্যাড। প্রথমে সেন্টেন্সের শুরুতে বসবে অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাড এর পরে কি বসবে, সাবজেক্ট আই, তারপরে বিন থেকে বাকি অংশ, বিন রিডিং আ
স্টোরি ফর 5 hours। লাস্টে একটা কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড আই বিন রিডিং আ স্টোরি ফর 5 hours, আমি কি 5 ঘন্টা ধরে একটা গল্প বই পড়িতেছিলাম, প্রশ্ন করছে। এবার নেক্সট, হ্যাড এর সঙ্গে আমরা কি যুক্ত করব? নট। যদি সংক্ষিপ্ত নট এই কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে যদি একটা সংক্ষিপ্ত নট ইউজ করি তাহলে হয়ে যাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভ আর নেগেটিভ বলতে কি বোঝায়? প্রশ্নবোধক আর নাবোধক একসঙ্গে। হ্যাড ছিল হ্যাড, হ্যাড এর সাথে সংক্ষিপ্ত নট হ্যাডেন্ট। এবার বাকি অংশ, আই বিন রিডিং আ স্টোরি ফর 5 hours। লাস্টে কোশ্চেন মার্ক, এটার মিনিং কি হয়? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স দুটো একসঙ্গে। হ্যাডন্ট আই বিন রিডিং আ স্টোরি ফর 5 hours, আমি কি 5 ঘন্টা ধরে গল্প বই পড়িতেছিলাম না, প্রশ্ন করছে এবং তার সাথে না বাদকও আসছে।